সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। ইসলামের ইতিহাসে একজন অসামান্য ব্যক্তি ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ। তিনি তার কর্ম, জ্ঞান এবং আত্মত্যাগের মাধ্যমে আজও আমাদের কাছে আলোকবর্তিতা হয়ে আছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ তার সমগ্র জীবনে অনেক কারামত দেখিয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানব দুইজন ক্ষুধার্ত ব্যক্তি এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহর একটি আশ্চর্য ঘটনা। মূল কাহিনীতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি কাহিনীতে কোনো সংশোধনের প্রয়োজন হয় তবে মন্তব্য করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। একবার দুইজন ব্যক্তি হজ করার উদ্দেশ্যে মক্কায় গিয়েছিলেন। হজ পালন করার পর তারা মক্কাতেই অবস্থান করতে লাগলেন এবং মহান আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন ছিলেন। এইভাবে অনেকদিন ইবাদতে মগ্ন থাকার পর একদিন তারা মক্কা ছেড়ে অন্য কোথাও যাওয়ার ব্যাপারে মনস্থির করেছিলেন। আলাপ আলোচনার এক পর্যায়ে একজন সঙ্গী বললেন, চলুন আমরা বাগদাদের উদ্দেশ্যে রওনা হই। তখন অন্য সঙ্গী বললেন, কিন্তু বাগদাদে আমরা কোথায় যাব? সেখানে কেউ আমাদের চেনে না, এমনকি সেখানে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই। প্রথম সঙ্গী বললেন, মহান আল্লাহ তাআলার রহমত এই দুনিয়ার সর্বত্রই বিদ্যমান। আমরা বাগদাদে পৌঁছার পর নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো ব্যবস্থা অবশ্যই করবেন। পরের দিন সকালে দুইজন ব্যক্তি বাগদাদের উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু বাগদাদে পৌঁছার পর তারা অনুধাবন করতে পারলেন যে সত্যিই সেখানে তাদের পরিচিত কেউ নাই, কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব কেউ নেই। বাগদাদ শহরে এই দুইজন ব্যক্তি একদম অপরিচিত হওয়াতে কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসে নাই। তখন একজন সঙ্গী বললেন, চলুন কোনো নির্জন স্থানে গিয়ে আমরা আশ্রয় গ্রহণ করি। মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা কয়েকদিন কাটিয়ে দিতে সক্ষম হব। এরপর তারা একটি নির্জন স্থানে অবস্থান নিলেন এবং তাদের সঙ্গে যতটুকু টাকা পয়সা ছিল তা দিয়েই খাবারের ব্যবস্থা করলেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই তাদের সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গিয়েছিল। ফলে তারা কঠিন বিপদের মুখোমুখি হয়ে গেলেন। এখন তাদের কাছে খাবার কেনার মতো কোনো পয়সা অবশিষ্ট ছিল না এবং টাকা জোগাড় করার মতো কোনো উপায়ও ছিল না। তখন একজন সঙ্গী হতাশ হয়ে বললেন, আমি আগেই বলেছিলাম এই শহরে আমাদের সাহায্য করার মতো কেউ নাই। আমরা যে ধরনের বিপদের মধ্যে পড়েছি সেখান থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায়ও দেখছি না। আমরা এখানে এসে মস্ত বড় ভুল করে ফেলেছি। আমাদের উচিত হবে এখান থেকে চলে যাওয়া। অন্য সঙ্গী ক্ষুধায় কাতর হয়ে বলল, আমিও বুঝতে পারছি আমাদের চলে যাওয়া উচিত, কিন্তু আমি ক্ষুধার কারণে এতটাই দুর্বল হয়ে পড়েছি যে আমি এই দীর্ঘ পথ অতিক্রম করতে সক্ষম হব না। আমি জেদের বশবর্তী হয়ে তোমাকেও এই বিপদের মধ্যে ফেলে দিয়েছি, কিন্তু হে আমার বন্ধু, আমাদের অবশ্যই কোনো সমাধান খুঁজে বের করতে হবে, অন্যথায় আমরা নিজের দেশে পৌঁছাতে সক্ষম হব না। এই দুইজনের কাছে একটি মাত্র তলোয়ার ছাড়া আর কিছুই ছিল না। তারা দুইজন এই তলোয়ারটিকে বিক্রি করে কিছু খাবার ক্রয় করার পরিকল্পনা করেছিল। তারা বাজারে গিয়ে তলোয়ারটি বিক্রি করে দিল, কিন্তু তলোয়ার বিক্রি করে তারা খুবই সামান্য পরিমাণ অর্থ পেয়েছিল। তারা বুঝতে পারল যে এই অল্প টাকায় দুইজন মানুষ পেট ভরে খেতে পারবে না। তারা একজন রুটি বিক্রেতার কাছে গিয়ে রুটি এবং গোশত কিনতে চাইল, কিন্তু দোকানদার বলল, এই সামান্য টাকায় রুটি এবং গোশত হবে না। রুটিওয়ালার এই কথায় তারা দুইজন হতাশার মাঝে পতিত হলো। তারা কি করবে বুঝতে পারছিল না। এরপর তারা একজন চাল বিক্রেতার কাছে গিয়ে বলল, আমাদের কিছু চাল এবং ডাল দিন। চাল বিক্রেতা বলল, হে আমার মুসাফির ভাইয়েরা, এই সামান্য টাকায় আপনারা শুধুমাত্র চাল কিনতে পারবেন, এই টাকায় ডাল দেওয়া সম্ভব নয়। তখন একজন সঙ্গী বলল, তবে আমাদের শুধুমাত্র চালই দিন। এই অল্প টাকায় কিছু পরিমাণ চাল পাওয়া গেল। সেই চাল নিয়ে তারা আবারও তাদের আস্তানায় ফেরত গেলেন। চাল রান্না করার পর তারা বুঝতে পারল যে এত অল্প পরিমাণ চাল দুইজন মানুষের জন্য যথেষ্ট নয়। অবশ্য এই সামান্য ভাত খাওয়া ছাড়া তাদের অন্য কোনো উপায় ছিল না। তারা সেই সামান্য ভাতই খেয়ে নিল, কিন্তু এতে তাদের ক্ষুধা মিটল না। দিনের পর দিন অনাহারে থাকার কারণে তারা দুর্বল হয়ে পড়েছিল। ক্ষুধার কারণে তাদের শরীর আরও দুর্বল হয়ে পড়েছিল। আরও খাবার কেনার মতো কোনো অর্থই তাদের কাছে অবশিষ্ট ছিল না। মুসাফির দুইজন হতাশ এবং হতবিহ্বল হয়ে বসেছিল। এমন সময় একজন সঙ্গী বলল, হে আমার ভাই, আমাদের আস্তানার আশেপাশে কোনো জনবসতি নাই। এখানে আমাদের সাহায্য করার মতো কেউ নাই। চলো আমরা শহরে যাই, সেখানে হয়তো মহান আল্লাহ তাআলার কোনো নেক বান্দা আমাদের সাহায্য করবেন, এমনকি খাবারের ব্যবস্থাও হয়ে যেতে পারে। একটু সাহায্য পাওয়ার আশায় দুইজন ব্যক্তি বাগদাদ শহরের উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু যখন তারা শহরে পৌঁছালো, সবাই এই দুইজনকে উপেক্ষা করে চলে গেল। মনে হচ্ছিল এই শহরে এমন কেউ নাই যে এই দুই ব্যক্তিকে সাহায্য করবে।
প্রচণ্ড ক্ষুধায় একজন সঙ্গী কান্না করছিলেন। অন্য সঙ্গী হতাশ হয়ে বললেন, সম্ভবত আমাদের এই ক্ষুধা কখনোই মিটবে না। এমন সময় একজন পথচারী তাদের এই করুণ অবস্থা দেখে এগিয়ে আসলেন। তিনি দুইজনকে উদ্দেশ্য করে বললেন, আমার মনে হচ্ছে আপনারা দুইজন এই শহরে নতুন, আপনারা কান্নাকাটি করছেন কেন? মুসাফির দুইজন উত্তর দিলেন, আমরা হজ আদায় করে বাগদাদ শহরে এসেছিলাম। আমরা দুইজন একটি নির্জন স্থানে থাকতাম এবং মহান আল্লাহ তাআলার ইবাদত করতাম। আমাদের কাছে যে সামান্য টাকা পয়সা ছিল তা শেষ হয়ে গেছে। খাবার কেনার মতো কোনো টাকা আমাদের কাছে অবশিষ্ট নাই। প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণায় আমরা দুর্বল হয়ে পড়েছি। আমরা এই অসহ্য ক্ষুধা আর সহ্য করতে পারছি না। পথচারী ব্যক্তি বললেন, এই শহরে আপনাদের কোনো আত্মীয় স্বজন নাই? তখন মুসাফির দুইজন বললেন, এই শহরে আমরা কাউকেই চিনি না, এখানে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই। পথচারী ব্যক্তি বললেন, আপনাদের কাছে কি এমন কিছু অবশিষ্ট নাই যা বিক্রি করে খাবারের ব্যবস্থা করা যায়? মুসাফির দুইজন বললেন, আমাদের কাছে একটি তলোয়ার ছিল, সেই তলোয়ার আমরা বিক্রি করে দিয়েছি। এখন আমাদের কাছে আর কিছুই অবশিষ্ট নাই। আমরা এই বাগদাদ শহরে এসে ভুল করেছি। আমরা ভেবেছিলাম এখানে অবশ্যই এমন মানুষ রয়েছেন যারা আমাদের মতো অসহায়দের সাহায্য করবেন, কিন্তু আমরা সাহায্য করার মতো কাউকেই পাই নাই। আমরা ধারণা করছি বাগদাদের মানুষের মনে সামান্য পরিমাণ দয়াও অবশিষ্ট নাই। দুই মুসাফিরের কথা শুনে পথচারী ব্যক্তি বললেন, আপনারা গাউসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহর কাছে যেতে পারতেন। দুই মুসাফির উত্তর দিলেন, বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহর কথা আমরা শুনেছি, কিন্তু তিনি কি অসহায় মানুষকে সাহায্য করবেন? পথচারী ব্যক্তি বললেন, তিনি সবাইকে সাহায্য করেন। এই শহরে তার মতো উদার এবং মহানুভব ব্যক্তি আর কেউ নেই। তিনি আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। তিনি মহান আল্লাহ তাআলার একজন শ্রেষ্ঠ ওলি। সমগ্র মুসলিম জাহানের কাছে তিনি খুবই সম্মানিত। এটা জেনে আমি খুবই কষ্ট পাচ্ছি যে বাগদাদে আপনারা এমন খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। যদি আমার সঙ্গে আপনাদের আরও আগে সাক্ষাৎ হতো তবে আমি আপনাদের বলতাম আপনারা বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহর দরবারে চলে যান। সেখানে আপনারা এমন কিছু পাবেন যা আপনারা আগে কখনো কল্পনাও করেন নাই। উক্ত পথচারীর এই কথায় দুইজন মুসাফির যেন আশার আলো দেখতে পেয়েছিল। তারা দুইজন ভাবলেন, আমরা অবশ্যই বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহর দরবারে যাব। আমরা দেখতে চাই তিনি সত্যিই আমাদের সাহায্য করেন কিনা। এরপর তারা বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহর দরবারের উদ্দেশ্যে রওনা হল। বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহর দরবারে পৌঁছার পর দুইজন মুসাফির দেখলেন সেখানে অনেক মানুষের জমায়েত হয়েছে এবং বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ সেই মজলিসে বসে বক্তব্য দিচ্ছেন। বড়পীর রাহিমাতুল্লাহর বক্তব্য শোনার জন্য অনেক মানুষের জমায়েত হয়েছিল। বড়পীর রাহিমাতুল্লাহর বক্তব্য এতটাই আকর্ষণীয় ছিল যে মুসাফির দুইজন বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তারা দুইজন বড়পীর রাহিমাতুল্লাহর বক্তব্য শুনে নিজেদের দুঃখ কষ্ট এবং ক্ষুধার কথা ভুলে গিয়েছিলেন। এমন সময় বড়পীর রাহিমাতুল্লাহর দৃষ্টি এই দুইজন মুসাফিরের উপরে পড়েছিল। বড়পীর রাহিমাতুল্লাহ দুইজন মুসাফিরকে দেখে তার বক্তব্য থামিয়ে দিয়ে বললেন, আমাদের এই মজলিসে মক্কা থেকে দুইজন মেহমান উপস্থিত হয়েছেন। তাদের কাছে একটি তলোয়ার ছিল, সেটা বিক্রি করে তারা খাবার কিনেছিলেন, কিন্তু সেই খাবার এই দুই মেহমানকে তৃপ্ত করতে পারে নাই। আমাদের উচিত হবে আমাদের এই মেহমানদের অভুক্ত না রাখা। বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহর এই কথায় মুসাফির দুইজন বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন। তারা মনে মনে ভাবলেন, এখনও আমরা বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহর কাছে আমাদের সমস্যা উপস্থাপন করি নাই, তার সঙ্গে আমাদের কোনো আলাপও হয় নাই, তবে তিনি কিভাবে আমাদের সমস্যার ব্যাপারে জানতে পেরেছেন? পরক্ষণেই মুসাফির দুইজন এটা সন্দেহ করলেন যে হয়তো ওই পথচারী বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহকে আমাদের কথা বলে দিয়েছেন। কিন্তু বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ ছিলেন মহান আল্লাহ তাআলার এমন একজন ওলি যিনি মানুষের মনের অবস্থা বুঝতে পারতেন। বড়পীর আব্দুল কাদের জিলানী দুই মুসাফিরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের ব্যাপারে আমাকে কেউ কিছুই বলে নাই, মহান আল্লাহ তাআলাই আমাকে তোমাদের ব্যাপারে অবগত করেছেন। তোমরা ক্ষুধার্ত, এই মজলিসটা শেষ করেই তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। মুসাফির দুইজন সম্পূর্ণ নিশ্চুপ হয়ে গেলেন। তারা দুইজন বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহকে পরীক্ষা করতে এসেছিলেন, কিন্তু বড়পীর রাহিমাতুল্লাহর কথায় তারা হতবিহ্বল হয়ে পড়েছিলেন। মজলিস শেষ হওয়ার পর বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ তার খাদেমদের খাবারের আয়োজন করতে বললেন। খাদেমরা একটি বড় দস্তরখান বিছানোর পর বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ মুসাফির দুইজনকে খাবারের জন্য আহ্বান করলেন। বড়পীরের এই নির্দেশে
মুসাফির দুইজন দস্তরখানে বসে খাবারের অপেক্ষা করছিলেন। মুসাফির দুইজনের সামনে বিভিন্ন সুস্বাদু খাবার পরিবেশন করা হয়েছিল। খাবার এতটাই সুস্বাদু ছিল যে তারা গোগ্রাসে সমস্ত খাবার গ্রহণ করছিলেন। অনেকদিন পর তারা অনুভব করছিলেন যে তারা পরিপূর্ণ তৃপ্তি সহকারে, এবং তারা এর আগে কখনো এমন খাবার উপভোগ করেন নাই। অনেক দিন পর এই দুই মুসাফির পেট ভরে খাবার খেয়েছিলেন, অথচ কিছুদিন আগেও তারা দুইজন ক্ষুধার যন্ত্রণায় বাগদাদের পথে পথে ঘুরেছেন। ওই সময়টাতে তাদের হৃদয় দুঃখে ভারাক্রান্ত ছিল। তারা ভেবেছিলেন এই শহরের মানুষগুলি কি এতটাই পাষাণ যে এই শহরের মেহমানরা অভুক্ত থাকে। কিন্তু বড়পীর রাহিমাতুল্লাহর দরবারে পেট ভরে খাওয়ার পর তাদের সমস্ত দুঃখ দূর হয়ে গেল। তারা অনুভব করছিলেন যে তারা ইতিপূর্বে এমন সুস্বাদু খাবার আগে কখনো খান নাই। খাবার খাওয়া শেষ হলে মুসাফির দুইজন মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিল। এইবার বড়পীর রাহিমাতুল্লাহ তার খাদেমদের নির্দেশ দিলেন, এই মেহমানদের থাকার ব্যবস্থা করো। বড়পীরের এই নির্দেশে মুসাফির দুইজনের মন কৃতজ্ঞতায় ভরে উঠল। তারা বুঝতে পারলেন যে বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ শুধুমাত্র একজন অলি নন, বরং মহান আল্লাহ তাআলার সবচেয়ে দয়ালু বান্দাদের মধ্যে একজন। বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ তার খাদেমদের নির্দেশ দিয়েছিলেন যেন এই দুই মুসাফিরের কোনো অসুবিধা না হয়। মুসাফির দুইজন যতদিন ইচ্ছা এখানে বসবাস করতে পারবেন। মুসাফির দুইজন সেখানে বসবাস করতে শুরু করেছিলেন। যখনই বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ কোনো মজলিসের আয়োজন করতেন, মুসাফির দুইজন সেখানে উপস্থিত হয়ে বক্তব্য শুনতেন। তবে একদিন দুই মুসাফির চিন্তা করলেন, আমরা বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহকে আরেকটু পরীক্ষা করতে চাই। আমরা মনে মনে আমাদের পছন্দের খাবারের কথা চিন্তা করব এবং দেখব তিনি সেটা বুঝতে পারেন কিনা। মজলিস শেষে আবারও একটি বড় দস্তরখান বিছানো হলো। এবারও মজলিসে উপস্থিত সবাই দস্তরখানে বসে গেলেন। মুসাফির দুইজনও দস্তরখানে বসে গেলেন। এবার একজন অন্যজনের কানে ফিসফিস করে বলল, তুমি কি খেতে চাও? অন্য মুসাফির উত্তর দিল, আমি গরম হালুয়া খেতে চাই। সেই হালুয়া এতটাই সুস্বাদু হবে যে আমি এর আগে কখনোই এমন হালুয়া খাই নাই। আমি শুনেছি বাগদাদের হালুয়া অত্যন্ত সুস্বাদু এবং উৎকৃষ্ট। তারপর সে তার সঙ্গীকে জিজ্ঞাসা করল, তোমার কি খেতে ইচ্ছা করছে? দ্বিতীয়জন বলল, মধু। আমি শুনেছি এখানকার মধু খুবই খাঁটি এবং সর্বোত্তম মানের। এখানে আমরা খুবই সুস্বাদু খাবার খেয়েছি, কিন্তু এখন আমরা যদি আমাদের ইচ্ছামতো খাবার পেতাম তবে কতই না ভালো হতো। এখানে তাদের উদ্দেশ্য স্পষ্ট ছিল। তারা দেখতে চেয়েছিলেন বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ তাদের মনের এই কথাগুলি বুঝতে পারেন কিনা। তারা নিশ্চিত ছিলেন যে একজন আলেম, সে যত বড় আলেমই হোক না কেন, কোনো মানুষের মনের গোপন খবর জানা সম্ভব নয়। কিছুক্ষণ পর বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ সেখানে উপস্থিত হলেন এবং মুসাফির দুইজনকে উদ্দেশ্য করে বললেন, আপনারা খেয়েছেন? মুসাফির দুইজন বললেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা পেট ভরে খেয়েছি। বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ আবারও বললেন, আপনাদের কোনো চাহিদা পূরণ হওয়ার বাকি আছে কি? বড়পীরের এই কথায় মুসাফির দুইজন কিছুটা অবাক হলেন এবং বললেন, হে মহান আল্লাহ তাআলার ওলি, আমাদের কোনো চাহিদা অবশিষ্ট নাই। বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ মুচকি হেসে বললেন, কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের এমন কোনো চাহিদা আছে যা আমি এখনও পূরণ করতে পারি নাই। মুসাফির দুইজন আবারও বললেন, হে মহান আল্লাহ তাআলার ওলি, আপনি আমাদের সমস্ত চাহিদাই পূরণ করেছেন। এবার বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ তার একজন খাদেমকে ডেকে বললেন, এই মেহমানদের জন্য হালুয়া এবং মধুর ব্যবস্থা করো। খাদেম লজ্জিত হয়ে নিচু গলায় বলল, আমাদের রান্নাঘরে এখন হালুয়া বা মধু নাই, আমি কি অন্য কোনো খাবারের ব্যবস্থা করব? বড়পীর রাহিমাতুল্লাহ হাসি মুখে উত্তর দিলেন, এই সম্মানিত মেহমানদের একজন হালুয়া খেতে চেয়েছেন এবং অন্যজন মধু। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তার অফুরন্ত ভাণ্ডার থেকে এই দুই মুসাফিরের ইচ্ছা পূরণ করবেন। মহান আল্লাহ তাআলা জান্নাতের ভাণ্ডার থেকে বান্দাদের রিজিক দান করেন। আমরা যে ক্ষুধার্ত হই সেটাও তিনিই দান করেন এবং তিনিই খাবার দান করেন। এই কথা বলে বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ নীরবে দোয়া করছিলেন। এমন সময় সেখানে একজন অচেনা মানুষ এসে উপস্থিত হলেন। তিনি সাধারণ কেউ ছিলেন না, কেউ তাকে আগে কখনো দেখে নাই। তিনি দরবারের মেহমান ছিলেন না। তার হাতে ছিল একটি বড় গামলা, সেই গামলায় ছিল সুগন্ধি হালুয়া। মুসাফির দুইজন হতবাক হয়ে এই হালুয়া দেখছিল। এমন সময় সেখানে আরেকজন ব্যক্তি এসে উপস্থিত হলেন। তার হাতে ছিল একটি বড় পাত্র, সেই পাত্রে ছিল খাঁটি সোনালী মধু। এবার বড়পীর রাহিমাতুল্লাহ খাদেমকে উদ্দেশ্য করে বললেন,
যে মধু খেতে চেয়েছিল তাকে মধু দাও এবং যে হালুয়া খেতে চেয়েছিল তাকে হালুয়া দাও। আদেশ মোতাবেক ওই খাদেম মুসাফির দুইজনকে মধু এবং হালুয়া পরিবেশন করেছিলেন। দুই মুসাফির অবাক হয়ে গভীর শ্রদ্ধা এবং নতুন করে জাগ্রত বিশ্বাস নিয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ মুসাফির দুইজনকে উদ্দেশ্য করে বললেন, প্রাণ ভরে খাও, কোনো লজ্জা বা সংকোচ করবে না। মুসাফির দুইজন গভীর চিন্তায় ডুবে গেলেন। তাদের এই বিশ্বাস পরিপূর্ণ হল যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ সত্যি মহান আল্লাহ তাআলার একজন অলি এবং এই অলৌকিক ক্ষমতা মহান আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এরপর মুসাফির দুইজন লজ্জা এবং অনুতাপে আক্রান্ত হলেন। বড় পীর রাহিমাতুল্লাহকে পরীক্ষা করার জন্য তাদের হৃদয় অনুতাপে ভারাক্রান্ত হয়ে উঠেছিল। এরপর দস্তরখান বিছানো হলো এবং সবাই একসঙ্গে খাবার গ্রহণ করে শুকরিয়া আদায় করলেন। মজলিস শেষে সবাই চলে গেলেও মুসাফির দুইজন রয়ে গেলেন। তারা বড় পীরের মেহমানদারিতে কৃতজ্ঞ ছিলেন এবং নিজেদের সন্দেহের জন্য লজ্জিত ছিলেন। তাদের অস্থিরতা অনুভব করে বড় পীর রাহিমাতুল্লাহ মুসাফির দুইজনকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি কিছু বলতে চাও? অবশেষে একজন সাহস করে বললেন, হে মহান আল্লাহ তাআলার ওলি, আপনি আমাদের ক্ষমা করুন, আমরা আপনার সম্পর্কে সন্দেহ পোষণ করেছিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ মুচকি হেসে বললেন, এই সমস্ত কিছুই মহান আল্লাহ তাআলার অসীম রহমত। তোমরা যা চিন্তা করছিলে সেটা মহান আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন। যখন তোমরা বাগদাদে এসেছিলে, এখানে তোমাদের কেউ ছিল না, নিজেদের খাবারের ব্যবস্থা করার মতো টাকাও ছিল না। কিন্তু তোমাদের আসার আগেই আমি জানতে পেরেছিলাম, আমি জানতাম কখন এবং কিভাবে তোমরা এখানে এসে পৌঁছাবে। কিন্তু আমি কিভাবে জানলাম? হে আমার ভাইয়েরা, এটা মহান আল্লাহ তাআলার কুদরতের এক রহস্য। তোমরা শুধু এতটুকুই জানো, তোমরা এখানে আমার মেহমান ছিলে, আর মেহমানদারি করা আমার দায়িত্ব ছিল, কারণ মহান আল্লাহ তাআলা আমাকে তোমাদের মেহমানদার নিযুক্ত করেছিলেন। তোমাদের যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকতে পারো। বড় পীরের এই অফুরন্ত দানশীলতা এবং দয়ার প্রত্যক্ষদর্শী হয়ে দুইজন বন্ধু অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হে মহান আল্লাহ তাআলার ওলি, সেই ব্যক্তি আপনার সম্পর্কে যা বলেছিলেন তা সবই সত্য। আপনি আমাদের সম্মানিত করেছেন এবং আমাদের আপন করে নিয়েছেন। সত্যি কেউই আপনার দরজা থেকে খালি হাতে ফেরত যায় না। আপনার হৃদয়ে সবার জন্য ভালোবাসা রয়েছে। তাই মহান আল্লাহ তাআলা সবার হৃদয়ে আপনার জন্য ভালোবাসা স্থাপন করেছেন। আমরা আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম, দেখতে চেয়েছিলাম সেই লোকটি সত্য বলেছে কিনা। কিন্তু এখন আমরা নিজের চোখে দেখে বুঝতে পারছি এটা কখনোই জাদু হতে পারে না। মহান আল্লাহ তাআলা আপনাকে অপরিসীম ভালোবাসেন, আর সেই ভালোবাসার কারণেই তিনি আমাদেরকে আপনার মাধ্যমে এই নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।